নজর রাখবো পরবর্তী খবরে। এবার নিরাপত্তা নিয়ে বৈঠক, ইডি দপ্তরে ইডি আধিকারিকদের বৈঠক রয়েছে, বিএসএফ সিআরপিএফ এবং জওয়ানদের সঙ্গে রয়েছে এই বৈঠক। আজ ইডি দপ্তরে হবে এই বৈঠক বলে জানা যাচ্ছে। নিরাপত্তার দিকটা মাথায় রেখেই কিন্তু আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠক হবে ইডি দপ্তরে। সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ কে নিয়ে ইডি আধিকারিকদের বৈঠক হবে। এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে নিরাপত্তা নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠক ইডি দপ্তরে। সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ কে নিয়ে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। বারবার আক্রান্ত হচ্ছেন তদন্তকারীরা এবং এই নিয়ে কিন্তু এবার বাধা পাচ্ছেন এবং তার বিরুদ্ধে এবার সেই নিয়ে কিন্তু সেই কথা মাথায় রেখে কিন্তু আজকের এই বৈঠক বলে জানা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠক। ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকরা যেভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে সেই কথা মাথায় রেখে কিন্তু আজকের এই বৈঠকের আয়োজন করা হয়। উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে ইডি দপ্তরে, থাকবেন ইডি আধিকারিকরা। সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ কে নিয়ে বৈঠক হবে ইডি আধিকারিকদের। এই বিষয়ে বিস্তারিত জানাবে রিয়া, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রিয়া, কি নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো মিতা, তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ইডির ওপরে যে চড়াও হয়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা, সেই ঘটনার পর থেকে কিন্তু যেটা দেখা গিয়েছে, তারা যখনই বড় কোনো রেডে গিয়েছে তার আগে কিন্তু একটি করে বৈঠক হয়েছে। এবং আজকের যে বৈঠকটা যেটা এই মুহূর্তে চলছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এ থেকে মনে করা হচ্ছে যে আরো একটি রেড হতে পারে এবং যেটা অত্যন্ত স্পর্শকাতর এরিয়া, সেই কারণের জন্যই কিন্তু ইডি, সিআইএসএফ, বিএসএফ এবং একই সঙ্গে সিআরপিএফ এই সমস্ত যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে মিলে এই বৈঠক সারছেন। এবং যে এই সন্দেশখালী ঘটনার পরেই যে তারা যখনই রেডে যান তাদের যে নিরাপত্তার বিষয়টা একদম অত্যন্ত আঁটোসাঁটো করা হয় এবং সেটা নিয়েও কিন্তু আরো একবার এই আজকে যেখানে কিনা ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সে, সেখানেই তারা এই বৈঠক সারছেন এবং এই থেকেই মনে করা হচ্ছে যে ফের আরো একবার কিন্তু আরো একটি রেড হতে চলেছে। একেবারে ধন্যবাদ তোমাকে রিয়া।